এভরিওয়ান, আজকে জামাই ষষ্ঠীর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এদিকে দেখো সকাল সকাল দিদি আটা মেখে নিয়েছিল আর দিদি লুচিগুলো বেলেও দিচ্ছিল, আমি দেখো এদিকে ভেজে নিচ্ছিলাম। তো সকালের জলখাবারে আজকে ছিল লুচি, ঘুগনি, কুমড়োর তরকারি, মিষ্টি আর আম, কলা, সমস্ত কিছু ছিল। আর ষষ্ঠীর জলখাবারে যদি ব্রেকফাস্টে লুচি না হয় তাহলে কি জমে নাকি। যাই হোক, আমি দেখো এদিকে স্নান করে চলে এসেছি আর এদিকে ষষ্ঠীর জিনিসপত্রগুলোও রেডি করে নিলাম। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরাই এই ষষ্ঠী করে থাকে। তো সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম মা নন্দিকেশ্বরী তলায়। তো সেখানেই ষষ্ঠী তলায় আমি মা ষষ্ঠীর পুজো দিয়েছিলাম। আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো আমার সঙ্গে। মা ষষ্ঠীকে তো জল দিতে হয়, তো সেই জলটা দেওয়ার পর আমার যেন আজকে ঘটি হারিয়ে গেছে। মা ষষ্ঠীকে জল দেওয়ার পর ধূপ দেখানোর পর তারপর চোখ খুলে দেখি আমার ঘটিটা নেই। তো যাই হোক, কেউ হয়তো ভুল করে নিয়ে চলে গেছে। এবার ঠিক বুঝতে পারছি না সেটা ভুল করে নাকি কেউ ইচ্ছা করে নিয়ে গেছে। যাই হোক, সেটা নিয়ে একটু মন খারাপ হচ্ছিল আর কি। যাই হোক, এদিকে দেখো বাড়িও ফিরে গেছি আর পুজো করে এসে বেটুকে তারপর বরকে সবাইকে আগে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো আমাদের ব্রেকফাস্টে আজকে ছিল লুচি, কুমড়োর তরকারি, ঘুগনি, মিষ্টি, আম, কলা, এ সমস্ত কিছু ছিল। সবাইকে দিয়ে তারপর আমরাও খেয়ে নিলাম। আর দেখো এদিকে তারপর পাঁপড়গুলো ভেজে নিলাম। আর লাঞ্চে আজকে ছিল হচ্ছে ভাত, আলু পোস্ত আর মাটন ছিল, মানে মেন হচ্ছে মাটন। আর ছিল চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, আইসক্রিম, এই সমস্ত কিছু ছিল। তো মাটনটাও হয়ে গেছে। এদিকে বাড়ির সবাইকে একে একে খেতে দিয়ে দেওয়া হচ্ছিল। তো এদিকে দেখো বেটুরা, তারপর মামা, বাবা সবাই বসে গেছে। আর আমরা মায়েরা সবাই আজ লুচি, ঘুগনি এ সমস্তগুলোই খেয়েছিলাম, কারণ আজকে তো আমাদের সম্পূর্ণটাই নিরামিষ। আর আমাদের যেহেতু ভাত খেতে নেই বা চালের কোনো আইটেম খেতে নেই, সেই জন্য আমরা লুচি খেয়েছিলাম। কেমন হয়েছে তারপর দেখো আমার বরকেও দিয়ে দিয়েছি খেতে। ও তো চাটনি খায় না, মিষ্টি খায় না, দই খায় না, তো মিষ্টি মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না। সেই জন্য ওকে জামাই যে থালি হয় সেটা ওকে খুব ভালোভাবে সাজিয়ে দিতে পারিনি। যাই হোক, ও আলু পোস্ত, মাটন আর ভাত এই খেয়েছিল, পাঁপড় খেয়েছিল, ব্যাস আর কিছু খায়নি। আর আমরা দেখো সবাই এদিকে বসে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। মানে যারা মাটন খেয়েছে, ভাত খেয়েছে, তাদের আগে খাওয়া দাওয়া চুকিয়ে দিয়ে আমরা এদিকে খেতে বসেছি। তো আমাদের কেউ কেউ খেয়েছে চিড়ে, কেউ কেউ খেয়েছে লুচি। তো আমি আর দিদি লুচিই খেয়েছি, আর সব মা আর মামিমা চিড়েও খেয়েছিল আর লুচিও খেয়েছিল। যাই হোক, তো আমি আর দিদি সেদিনকে চালের আইটেমটা খাই না। তো যাই হোক, যাদের যা নিয়ম আছে আর কি। আর আজকে বাবা, মামা আর মামিমাকে আসতে বলেছিল, কারণ অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। আর এইসব উৎসবের দিনে একটু সবাই এলে বেশ ভালোই লাগে। তো বাবা আজকে আসতে বলেছিল। তো সবাই মিলে বেশ আজকে আমরা খুব আনন্দ করেছি। তো সেজো মামিমা তো খাবে না, কারণ আজকে ষষ্ঠী। তো সেজো মামিমা আজকে ভাত খাওয়া হলো না, তাই বলছিলাম যে আজকে মাটন তোমার খাওয়া হলো না, এই নিয়ে আর কি বেশ একটু মজাই করছিলাম। আর আমরা খাওয়া দাওয়া শেষে দেখো কেউ কেউ আইসক্রিম খাচ্ছে, কেউ কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো বেশ দিনটা ভালোই কাটলো, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। ষষ্ঠীর জমজমাটি খাওয়া দাওয়া একরকম বেশ ভালোই হলো। যাই হোক, আমাদের আজকে বিকালবেলায় বেরোনোর প্ল্যান আছে। তো বিকালবেলা মেনলি বেরোবো হচ্ছে বেটুর 2 দিন পরে বার্থডে, তো কিছু কেনাকাটা করতে যাব। এখন ওই 6টা, 6:30 মতো বাজে, আর আমরা দেখো বেরিয়ে পড়েছি ওই বার্থডের কিছু কেনাকাটি করতে। তো যাই হোক, কী কী কিনেছি না কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে ছিল সারাদিনটা ভীষণ গরম, তো এই গরমের মধ্যে ঘুরতেও ভালো লাগছিল না। জাস্ট ওই কয়েকটা জিনিস কেনাকাটি ছিল, সেইগুলোই কিনে নিলাম। তো দেখো এদিকে কী কী কিনেছি। বড় একটা, যাই হোক, একটা অর্ডিনারি প্যান্ট দরকার ছিল, সেটা নিয়েছি, ট্র্যাক স্যুট আর কি। আর বেটুর একটা শার্ট নিয়েছি, টি শার্ট নিয়েছি। আর এদিকে বার্থডেতে যা যা আর কি রান্নাবান্না হবে সেগুলো নিয়েছি। যদি এবছর বার্থডেটা খুবই ছোট্ট করে হচ্ছে, একদমই ঘরোয়া। তো যাই হোক, এই অল্প স্বল্প এই কয়েকটা জিনিসই নিয়েছি। আর দেখো এইদিকে তামার ঘটি কিনেছি একটা, কারণ তোমাদেরকে তো বললাম আজকে আমি ষষ্ঠীর জল ঢালতে গিয়ে ঘটি হারিয়েছি। তো সেটার জন্য ভীষণ আফসোস হচ্ছিল। তো বর বলল ঠিক আছে, একটা কিনে দিচ্ছি। তো এই দেখো এইদিকে এই তামার ঘটিটা কিনে দিল। আর যেটা কিনেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে সিলভার একটা বালা, ওই পাঞ্জাবি বালা বলে যেগুলো। তো সেইটা বেটুর জন্য কিনেছি। এটা ওকে বার্থডে গিফট হিসেবে দেওয়া হলো ওর বাবার তরফ থেকে। গোজো গোজো দেখি এদিকটা একটু দেখি, গোজো, বাহ সুন্দর হচ্ছে। কোথায় ফোনটা দেখে আঁকছো নাকি? দেখি,
আচ্ছা এইটা দেখে এইটা আঁকছে, খুব সুন্দর হচ্ছে, করো। এগুলো তাকেও দেখি একবার একটু। ঠিক আছে করো, আমি লাস্টে দেখবো, হ্যাঁ ফিনিশ হলে। জোরে বলো। হয়ে গেছে। হয়ে গেছে, দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি নাম বললে? গোকু? গোজো। ও গোজো, সরি, গোজো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, রিয়েলি খুব সুন্দর। বাহ, খাতাটা কি করেছিস? ছিঁড়ে গেছে তো, এনো। তো আজকে ষষ্ঠীর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।